আগের সরকার কিন্তু অসংখ্য প্রশাসন নিয়েই বসেছিল, বাড়া ভাত দুপুরে খেয়ে যাইতে পারে নাই। কোনো প্রশাসনিক কারো মন জয় করতে চাচ্ছি না। আমরা জয় করতে চাচ্ছি মানুষের মন। এই দেশটাতে হয়েছে কি কয়েকটা দল বা পরিবার তারা চিন্তা করে তাদেরই সম্পদ হিসেবে এই দেশের মানুষ বলতে ব্যবহার হয়ে আছে। আমরা এই ট্রেন্ড থেকে বের করতে চাচ্ছি জাতিকে। এজন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে যোগ্য মেধাবীরাই ভবিষ্যতে নেতৃত্বে আসুক, দেশকে একটি আইনের শাসনের দিকে ধাবিত করুক। সেজন্যই এই প্রতিযোগিতায় আমরা শুধু বলা না, আমরা নিজেদেরকে অংশগ্রহণ করাচ্ছি এবং আগামীতে আমরা আশা করি ভালো ট্রেন্ড আসবে এবং রাজনীতির মৌলিক পরিবর্তন হবে। এটা তারা মনে করেছিল, তারা যে ডাকসু যে ইলেকশনগুলো হলো সেখানেও তারা মনে করেছিল যে জামাত একটা পদও পাবে না, হোয়ারাস তারাই বলতে পারেন যে একটা পদও পায় নাই, কিন্তু এখনও তারা স্বপ্নে বিভোর আছে যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। এই স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যেতে পারে। আর প্রশাসনের তাদেরকেও আমরা কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল, যারা গিয়েছে তারাও ভালো করেই বলেছে যে কারা নেতৃত্ব দিয়েছিল বা যারা নেতৃত্বের আসনে তারাও ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামী তাদেরকে কীভাবে সহযোগিতা করেছে বা সামনের দিকে এগিয়ে নিয়েছে। তো আমাদের শুরুতেই যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল, আমরা কিন্তু প্রশাসনে ওরকম কোনো হস্তক্ষেপ করতে যাই নাই, তাহলে তো সেই আগের মতোই হয়ে গেল। কিন্তু প্রশাসনের কিছু লোক সেই স্মৃতি অল্প দিনের মধ্যেই স্মৃতিভ্রম হয়ে আবার ঝুঁকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা বারবার মানুষের বলছি যে আমরা কোনো প্রশাসনিক কারো মন জয় করতে চাচ্ছি না, আমরা জয় করতে চাচ্ছি মানুষের মন। কারণ আগের সরকার কিন্তু অসংখ্য প্রশাসন নিয়েই বসেছিল, বাড়া ভাত দুপুরে খেয়ে যাইতে পারে নাই। সুতরাং এখনও যারা প্রশাসনে এইগুলা করছে তাদের অনেকেই কিন্তু বিদেশে পাড়ি জমাইছে আগে যারা ছিল, আর বর্তমানে যারা এরকম বাড়াবাড়ি করবে তাদের বিদেশে যাওয়ারও সুযোগ হবে কিনা সন্দেহ আছে। সুতরাং আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান করব যে প্রশাসনিক সরকারি দায়িত্বে ইভেন আমাদের প্রস্তাবনা কি, সরকার যারা গঠন করবে দলীয় প্রধান তিনি থাকবেন না। এই যে জামায়াত ইসলামী সবসময় কনস্ট্রাকটিভ কিছু প্ল্যান জাতির সামনে তুলে ধরতে চাচ্ছে এবং জাতি সেটা অ্যাকসেপ্ট করছে। আপ্পা আম্মার জনসাধারণ এখন সম্পূর্ণরূপে জামায়াত শিবির কিভাবে সামনে দেশকে পরিচালিত করতে চায় ওদের আগ্রহে মানুষ আমি মনে করি ওয়েট করছে। ইনশাল্লাহ এটার তাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে না। জামায়াত ইসলাম অবশ্যই ভালো কোনো ভূমিকা রাখবে যদি এদেশের মানুষ চায় ইনশাল্লাহ।